ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس ما غرك بربك الكريم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله صلى الله عليه وسلم؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. উপস্থিত অত্র সভার নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই ও আব্বাজানেরা, প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই আসরের পর থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত অনেক বক্তার মুখ থেকে অনেক মূল্যবান কথা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহা মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসার পর শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক নবী কুলের শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দু, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম হতে একটি আয়াত পরিবেশন করেছি, হাদিস থেকে একটি হাদিস পরিবেশন করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে লক্ষ্য করে অল্প টাইমের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে পাঠানোর পর তিনি আমাদেরকে নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছেন। এজন্যই আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তাহসুহা। তোমরা যদি আমার নিয়ামতকে গুনতে চাও তো লা তাহসুহা, গুনে শেষ করতে পারবে না। তো আমরা দুনিয়াতে এসে আল্লাহ তাআলার এত নিয়ামত ভোগ করি, যেটা অগণন নিয়ামত, তারপরেও কিন্তু আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি না, আল্লাহ তাআলার শুকরিয়া করি না। একটু কিছু ছোট বড় হলেই আল্লাহ তাআলার কাছে নাফরমানি করে বসি, অথচ আল্লাহ তাআলা বলছেন ফাইন শাকারতা লা আযীদান্নাকুম। তুমি যদি আমার শুকরিয়া জ্ঞাপন করো তো লা আযীদান্নাকুম, তোমাদেরকে আরও দেব। আমাদেরকে আল্লাহ তাআলা যে অবস্থাতে রেখেছেন, প্রত্যেকের কর্তব্য সেই অবস্থাতেই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা জমি জায়গা কিছু দেননি, সেই ব্যক্তিকেও আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। কেন? আল্লাহ তাআলা আপনাকে জমি জায়গা দেননি, তবে অনেক মানুষকে দেখবেন তাদের দুটি চোখও দেননি। অনেক মানুষ আছে দুনিয়াতে দেখবেন তাদেরকে আল্লাহ তাআলা দুটি মূল্যবান চোখই দেননি। যে ব্যক্তিকে চোখ দেননি সেই ব্যক্তির চাইতেও তো আল্লাহ তাআলা আপনাকে ভালো করেছেন, যে আল্লাহ তাআলা আপনাকে দুটি চোখ দিয়েছেন। তো এই চোখের কথা, এই চোখের নিয়ামতকে ভেবে, চোখের যে কত মূল্য, এই মূল্যকে ভেবে আপনি যদি আল্লাহ তাআলার শুকরিয়া করেন তো আল্লাহ তাআলা বলছে লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। দুঃখের বিষয়, মানুষের নেচার, মানুষের স্বভাব, এদের স্বভাবগত বৈশিষ্ট্য হচ্ছে নাফরমানি করা। এজন্যই আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, মা গাররাকা বিরব্বিকাল কারীম, তোমাদের কি হয়েছে যে তোমরা তোমাদের মহাসম্মানী রবের নিয়ামতকে অস্বীকার করছো। আল্লাহ তাআলা বলছেন যে মহান রব তোমাদের কাছে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের কথা তোমরা কিভাবে ভুলে গেলে, কিভাবে তোমরা সেই নিয়ামতের কথাকে ভুলে গেলে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ তোমাদেরকে সুন্দর করে বানিয়েছেন, সুঠাম করে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যে আল্লাহ তোমাদেরকে যেমন ইচ্ছা তিনি যেমন গড়তে চেয়েছেন তেমন করেই গড়েছেন, তারপরেও কেন তোমরা তার শুকরিয়া জ্ঞাপন করছো না?
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াতে বলছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। মানুষ যদি আল্লাহ তাআলার কথাকে বিশ্বাস করত, আল্লাহ তাআলার নিয়ামতকে যদি বিশ্বাস করত, অনুধাবন করত, আল্লাহ তাআলা তিনি বলছেন ফালা সাদ্দাকা, মানুষ যদি মেনে নিত, সত্য আয়ন করত, ওয়ালা সাল্লা, তাহলে তারা অবশ্যই অবশ্যই সালাত পড়ত। তো বর্তমান যুগের মানুষ সালাত পড়ে না কেন? অনেক মানুষ রয়েছে যারা সালাত পড়তে চায় না কেন? এর একটাই উত্তর, যে এরা আল্লাহর নিয়ামতকে মানে না, আল্লাহর নিয়ামতের কথাকে এরা স্মরণ করে না, এজন্যই ওয়ালা সাল্লা, ওরা সালাত আদায় করে না। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, তারা মুখ ফিরিয়ে নেয়, সেটাকে মিথ্যা মনে করে। আমি যে আপনাদেরকে বলছি যে আল্লাহ তাআলা তোমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, তিনি তোমাদেরকে সুস্থ বিবেক দিয়েছেন, এজন্য তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো। আপনি বলবেন না, এগুলো আল্লাহ তো দেয়নি, আমি অনেক কষ্ট করে এগুলোকে বানিয়েছি, আমি অনেক কষ্ট করে এগুলোকে গ্রহণ করেছি, সংগ্রহ করেছি। আপনাকে যদি বলি আপনাকে আল্লাহ তাআলা মাস্টার বানিয়েছেন, ডাক্তার বানিয়েছেন, এজন্য তো আল্লাহ তাআলার শুকরিয়া করুন। আপনি বলবেন যে মাস্টার হয়েছি আমার নিজ যোগ্যতায় হয়েছি, ডাক্তার হয়েছি আমার নিজ যোগ্যতায় হয়েছি। কিন্তু আপনি একবার ভেবে দেখুন যে আল্লাহ আপনাকে মাস্টার বানিয়েছেন যে ব্রেন দিয়ে, যে ব্রেন খাটিয়ে আপনি শিক্ষা অর্জন করেছেন, সেই ব্রেনটা কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন, এজন্য তো আপনার শুকরিয়া আদায় করা দরকার। আপনি তা না করে কি করেন? দুনিয়ার বুকে এসে দম্ভ ভরে চলেন, আপনি দুনিয়ার বুকে এসে আপনার অর্থের বড়াই দেখান, আপনার শিক্ষার গৌরব করেন, আপনি আপনার বংশের গৌরব করেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, তারা তো সেটা থেকে মুখ ফিরিয়ে নেয় নাই, তারপর দম্ভ ভরে, গর্ব ভরে তার পরিবার পরিজনদের কাছে ফিরে আসে। মানুষ তোমাকে বলতে চায়, তুমি যে সামান্য দেহ নিয়ে দম্ভ ভরে চলছো, তুমি যে তোমার এই সুন্দর চেহারা নিয়ে দম্ভ ভরে চলছো, একবার ভেবে দেখো তোমার এই শরীরে মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত গর্ব করার মতো কি এমন জিনিস আছে? আমি বলি আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসানু যায়িফা, আমি তো মানুষকে খুব কমজোর করে তৈরি করেছি। সেই আল্লাহ বলছে খুলিকাল ইনসানু মিন নুতফা, আমি তো মানুষকে তৈরি করেছি নাপাকি থেকে। যে মানুষটি তৈরি নাপাকি, যে মানুষটি তৈরি দুর্বল, সেই মানুষের গর্ব কিসের, অহংকার কিসের? আমি তোমাকে বলতে চাই, তোমার যে মাথার চুল রয়েছে, চুল থেকে পা পর্যন্ত একটা জিনিস দেখাও যে জিনিসের অহংকার তুমি করতে পারো। আমি বলি তোমার কাছে মাত্র 3টে জিনিস রয়েছে, মাথার চুল থেকে পা পর্যন্ত মাত্র 3টে জিনিস রয়েছে। নাম্বার 1, তোমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে নাপাকি। যেহেতু আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে তৈরি করেছি নাপাকি থেকে, মানুষকে তৈরি করেছি আমি নোংরা জিনিস থেকে, তাহলে তুমি তো তৈরি নোংরা থেকে। দ্বিতীয়, তোমার কাছে মাথার চুল থেকে পা পর্যন্ত নিয়ে দ্বিতীয় একটা জিনিস আছে দুর্গন্ধময়। তোমার চুল থেকে মাথার চুল থেকে পা পর্যন্ত যে জায়গা থেকে যাই বেরুক না কেন সব কিন্তু দুর্গন্ধ। নাক দিয়ে যেটা বেরোবে সেটা দুর্গন্ধ, মুখ দিয়ে যেটা বেরোবে সেটাও দুর্গন্ধ, তোমার পেশাব পায়খানার রাস্তা দিয়ে যেটা বেরোবে সেটাও দুর্গন্ধ। আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসানু মিন যায়িফা, আমি তো মানুষকে তৈরি করেছি কমজোরি দিয়ে। তুমি তো কমজোর, তোমার তো কিছুই নেই। তোমাকে যদি জিজ্ঞেস করি আব্দুল্লাহ তোমার বয়স তো 20 বছর, তুমি বলো তো কদিন বাঁচবে? বলো যে একটা মানুষ আছে যে কদিন বাঁচবে এই কথাটা বলবে? এতটুকু বলার ক্ষমতা নেই, এতটুকু বলার শক্তি নেই, এত অহংকার কিসের? টাইম শেষ, খুব স্বল্প টাইম। আপনাকে শেষবারের মতো এটাই বলে দিতে চাই, আল্লাহ তাআলা বলছেন লাইন শাকারতা লাযিদান্নাকুম, তোমরা নাফরমানি না করে আমার শুকরিয়া করো। শুকরিয়া যদি করো, আজকে তো তুমি যদি 10 টাকার মালিক হও, কালকে তোমাকে 100 টাকার মালিক বানিয়ে দেবো। আজকে তুমি যদি 1 লক্ষ টাকার মালিক হও, কালকে তোমাকে কোটিপতি করে দেবো। তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা শুকরিয়া করতে শিখুন, আল্লাহ তাআলার নিয়ামতের মূল্য দিতে শিখুন। আপনি দুনিয়াতেও সাকসেস হবেন, পরকালেও সাকসেস হবেন।